এই তৃণমূলটা না থাকাই ভালো। এদের সাথে যারা আছে সব দুর্নীতিগ্রস্ত। আমি তো মনে করি আমি হারিনি, আমাকে হারানো হয়েছে। শওকত মোল্লা জেলে ও সিকিউরিটি গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছে। যে অত্যাচার, যে জুলুম তৃণমূলের হয়েই করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই শওকত মোল্লারা করেছে। আজকে মমতা ব্যানার্জির দল খানে খারাপ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বাংলার মানুষ পাগল হয়ে গেছে। গোটা বিশ্বে আমাদের পাত্তলায় আছে মমতা ব্যানার্জি মনে করতো। অভিষেক ব্যানার্জিও সেটা মনে করতো। অল্প বয়সে কোটি হাজার হাজার কোটি টাকার মালিক হইলে তার অহংকার দাম্ভিকতা তো থাকবে। মা মুখ্যমন্ত্রী, ছেলে দেশ চালাচ্ছে, এরকম একটা পরিস্থিতি। তৃণমূলের বিরুদ্ধে যত কম বলবে তত আমাদের লাভ। দাদা, দীর্ঘদিন আপনি তৃণমূলে ছিলেন এবং তৃণমূলের দুর্দিনে আপনি ছিলেন, তৃণমূলের শুরু থেকেই আপনি ছিলেন। আজকে একেবারে তৃণমূল ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। কে তৃণমূল আসক না কে বিজেপি না বিজেমূল, এখনও কিন্তু দুই দলের মধ্যে একটি দলকে দুটি ভাগ হয়েছে। কি বলবেন মুখ্যমন্ত্রীকে? আপনি একসময় চেয়ার টেবিলও ভাঙচুর করেছেন এই তৃণমূলের জন্য, কিন্তু আজকে আপনার আইএসএফ ঠাঁই দিল। কেমন লাগছে আপনার আজকে? এবং কি না, ওইটা মমতা ব্যানার্জির জন্যই করেছিলাম। সেই সময় নন্দীগ্রামে যখন উনি যাচ্ছিলেন, ওনার উপরে পুলিশ আক্রমণ করেন, ওনার শাড়ি ছিঁড়ে দেওয়া হয়, ধাক্কা মারা হয়, ফেলে দেওয়া হয়। আমরা তখন বিধানসভা অধিবেশন চলছে। ইন দ্য মিন টাইমই উনি ওখান থেকে ফিরে বিধানসভায় এসে ওই লন্ডে শুয়ে পড়ে কান্না হাউ করে, মানে সে কান্নার সীমা নেই। আমরা তখন বিধানসভার মধ্যে থেকে বেরিয়ে এসে দেখলাম যে আমাদের নেত্রী, তখন আমি নেত্রী বলে মানতাম, তখন এত বড় ঘটনা ঘটেছে। আমরা বিধানসভার ভিতরে গিয়ে ভাঙচুর হলো, সবাই ছিল, আমরা 30 জন মেম্বারই ছিলাম, শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের কান্না দেখে। তা আমরা সেটা করেছি, দলের জন্য করেছি। সেটা আমি আরাবুল ব্যক্তিগত কিছুর জন্য করিনি, সেটা মমতা ব্যানার্জির দলের জন্য করেছি। আজকে মমতা ব্যানার্জির দল খানে খারাপ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। সেইটা নিয়ে আমি আর কিছু বলতে চাই না। আমি সেই দলে নেই। কেন বলবো না? যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শ বলে কিছু ছিল না বলে আজকে বাংলার মাটিতে মুছে গেছে। তানার শেষ টাইমে তানার আর তানার ছেলের অহংকার, মানে মনে করতো যে গোটা বিশ্বে আমাদের পাত্তলায় আছে মমতা ব্যানার্জি মনে করতো। অভিষেক ব্যানার্জিও সেটা মনে করতো। অল্প বয়সে কোটি হাজার হাজার কোটি টাকার মালিক হইলে তার অহংকার দাম্ভিকতা তো থাকবে। মা মুখ্যমন্ত্রী, ছেলে দেশ চালাচ্ছে, এরকম একটা পরিস্থিতি। তা আমি মনে করি এই তৃণমূলটা না থাকাই ভালো। এদের সাথে যারা আছে সব দুর্নীতিগ্রস্ত। 75 জন না 74 জন এমএলএকে বাদ দিয়ে টিকিট দিয়েছে, তারা ম্যাক্সিমামই হেরেছে। আর কিছু জিতেছে, তারা সবাই কম বেশি দুর্নীতিগ্রস্ত। জাভেদ খানের মতন লোক বলছে যে তৃণমূলে গণতন্ত্র ছিল না। আমি নব্য তৃণমূলে গেছি, এখন গণতন্ত্র ফিরে পেয়েছি। তা এখন গণতন্ত্র কার দলে আছে? মমতার দলে আছে কি এখন ঋতব্রতর দলে? তন্ত্রটা কোথায়? আজকে বাংলার মাটি, একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বাংলার মানুষ পাগল হয়ে গেছে। হাজার হাজার ছেলেরা জেলে, হাজার হাজার ছেলেরা লড়াই করতে গিয়ে তৃণমূলের জন্য তারা জেলে রয়েছে, জেল খাটছে। যারা খুন করেছে, যারা মেরেছে, তারা বহাল তবিয়াতে রাজ্যে ঘুরে বেড়াচ্ছে। আজকে ক্যানিংয়ে শওকত মোল্লা ধরা পড়েছে। ধরা পড়ার তো অনেক আগে উচিত ছিল। ক্যানিং ভাঙড়ে যে অত্যাচার, যে জুলুম, যে মানে অন্যায় করেছে তৃণমূলের হয়েই করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই শওকত মোল্লারা করেছে। যদি মমতা বন্দ্যোপাধ্যায় বসিরহাটের মাঠে বলে গেল যে শওকত মোল্লার মাথায় আমার ডান হাত থাকলো। না, আপনার ভাঙড়ে এসে বলেছিল যে শওকতের আমার যদি বাম হাত হয়, শওকত আমার ডান হাত, এবং আমার সিকিউরিটি নিয়ে শওকতকে আমি দেবো। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে শওকতের এই পরিণতি কার জন্য হলো বলে মনে করেন? এখন সিকিউরিটি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আছে কি? তা কোথায় দেবে? শওকত মোল্লা জেলে ও সিকিউরিটি গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছে। মমতা ব্যানার্জির কি সেই সিকিউরিটি আছে? এইসব বলে লাভ নেই। এখন দল শেষের দিকে, তৃণমূলের বিরুদ্ধে যত কম বলবে তত আমাদের লাভ। আমরা আইএসএফ, আমরা একটা নীতি আদর্শের উপরে চলি। আমরা সেই নীতি আদর্শের উপরে চলবো। মানুষের জন্য যেখানে যা লড়াই করতে হয় আমরা করব। আমরা শুধু চাই, আমাদের নেতার দুজন নেতা আছে, নওশাদ আব্বাস ভাইজান, আমরা তাদের নির্দেশ আদেশ মেনে এই দলটা করছি। আগামী দিনে আমরা আইএসএফের হয়ে যত দূর যেতে আমরা যাব। একসময় আপনি তৃণমূলে ছিলেন, তৃণমূল ছেড়ে আইএসএফ এসছেন, তখন কেমন লেগেছিল আর এখন আপনি কতটা সম্মান পাচ্ছেন আপনার মন থেকে যদি একটু বলেন দর্শক? না, এই শুনুন, একটা কথা বলি। তৃণমূলে একটা সময় আমি যখন 2006 এমএলএ হই, তখন আমার বিরাট সম্মান ছিল, সেটা বলে লাভ নেই। এখন আমি তৃণমূল ছেড়ে আইএসএফ এসছি। আইএসএফের ছেলেরা সবাই ভালো, নতুন ছেলেরা তো প্রচুর সম্মান। এই আজকে আপনার নারায়ণপুরে বলুন, মেয়েরা দাঁড়িয়ে রয়েছে, ছেলেরা দাঁড়িয়ে দেখা করার জন্য। আমার ক্যানিংয়েও সব জায়গায় আমি যেখানে যাচ্ছি সেখানেও মেয়ে ছেলেরা দাঁড়িয়ে থাকে কাতারে কাতারে। আমি শুধু কালকে ক্যানিং বাজারে এসে নেমেছি, সঙ্গে সঙ্গে গাড়িটা ঘিরে ফেলেছে মানুষের ঢল নেমে গেছে। তা মানুষ সব জায়গায় আমাকে সম্মান করে। আমি তো মনে করি আমি হারিনি, আমাকে হারানো হয়েছে। এত মানুষ আমার সাথে, যেখানে যাচ্ছি সেখানে মানুষ কাতারে কাতারে, যেখানে দাঁড়াচ্ছি সেখানে বয়স্ক লোকেরা ছুটে আসছে আমার সাথে হাত মেলানোর জন্যে। যথেষ্ট সম্মান আমার এই দলে আছে। মানুষ আমাকে সম্মান করছে। আমাদের
আমরা যারা আইএসএফের নেতৃত্ব তাদের সবাই মানুষ সম্মান করছে, কিন্তু এই সম্মানটা ধরে রাখতে গেলে মানুষের জন্য কাজ করতে হবে। সেই কাজের সুযোগ আমরা কতটা পাবো সেটা তো দেখার ব্যাপার আছে। সেই জন্যতে আমরা চেষ্টা করব মানুষের জন্য কাজ করার, মানুষের পাশে থাকার। সেই দিনটা আপনারা দেখুন যে আমরা তাড়াতাড়ি সেদিনটা ফেরত পাবো, যাতে কাজ করতে পারবো। প্রশাসনিক অন্য যেমন আমি পঞ্চায়েত সমিতি ভাঙড় 2 আমি সেখানে কাজ করতে পারছি, কাজে আমি যেহেতু পঞ্চায়েত সমিতি সভাপতি, কিন্তু আমার ক্যানিংয়ের মানুষের জন্য কি করতে পারলাম সেটা তো দেখার ব্যাপার না। ক্যানিংয়ের মানুষের এখনও প্রচুর জমি তাদের কেড়ে রেখে দিয়েছে, বাস্তু কেড়ে রেখে দিয়েছে, বাড়ি উঠতে পারেনি, প্রচুর মানুষের কাছে টাকা নেওয়া হয়েছে বলে তারা অভিযোগ করছে। তাদেরকে ফিরিয়ে দিতে পারবেন এই বুথ সভাপতির থেকে? বা আমি একটা কথা বলি, আমরা 100% পারবো। পরিস্থিতি তৈরি হচ্ছে, যাদের জমি নেওয়া হয়েছে, যাদের ঘরবাড়ি লুট হয়েছে, নিশ্চয়ই তারা তাদের জায়গা পাবে, সম্মানও পাচ্ছে। এখন আগামী দিনে জমি জায়গা সবই আস্তে আস্তে উদ্ধার হবে। দাদা, আজকে আপনি শ্রীনগরে এসছেন এবং এই শ্রীনগরের চরে কম করে হলে 16 থেকে 17টা চামড়া পট্টি আছে, চুল্লি আছে, যেখানে চামড়া দিয়ে জাল দেওয়া হয়, পরিবেশ দূষণ হয়। 5 তারিখে আপনারা জানেন যে পরিবেশ দিবস সারা বিশ্ব জুড়ে পালিত হয়েছে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এখানকার মানুষ অতিষ্ঠ, এতটা দুর্গন্ধ বেরোয় যে বাড়ি থাকতে পারে না। এবং সেটা যদি তারা বলে তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু একেবারে ঘর বাড়ি উৎখাত হয়ে যাওয়ার মতো। তারপরে শাসক বিজেপি এখনও ক্ষমতায় এসছে, আপনিও লড়াই করেছেন ক্যানিং পূর্ব থেকে, তারপরেও এই ভাটি এখনও পর্যন্ত বন্ধ হচ্ছে না। না, এটা তো অত্যন্ত খারাপ জিনিস। আপনারা জানেন লেদার কমপ্লেক্সে আমাদের প্রায় 64টা ছিল, বিশাল বড় বড়। এখানে আমি দেখিনি কত বড় বড় চুল্লি আছে, সেগুলো আমরা সমস্তটা বন্ধ করে দিতে পেরেছি। এখন এখানে আমি এই প্রথম এলাম, আমার দাদা আছেন, উনি এখানে ক্যান্ডিডেট ছিলেন। আমরা নিশ্চয়ই পরিবেশ নষ্ট হচ্ছে এটা আমরা জানবো। পরিবেশ দিবস আমরা ঘটা করে পালন করেছি, রাজ্য সরকার কেন্দ্র সরকারের কর্মসূচি। কেন্দ্রে যাঁরা আছেন, রাজ্যে তাঁরা, আমি নিশ্চয়ই এইটা নিয়ে আমরা বলবো। কেন বলবো? যে পরিবেশ দূষণ করতে দেওয়া যাবে না। আর এতদিন যা হয়েছে পরিবেশ দূষণে প্রচুর ক্ষতি, বাচ্চাদের ক্ষতি, তার মায়েদের ক্ষতি, এলাকার মানুষের ক্ষতি, পাশে চাষের জমির ক্ষতি, প্রচুর ক্ষতি। তাই আমরা মনে করি, এখান থেকে শুনেছি পার মান্থ 16 লাখ টাকা মাছ চোরের কাছে যেত। তা আজকে আপনাদের প্রতিবাদ করতে হবে। এখানকার মানুষের কাছে আমি বলবো যেই নিয়ে দরকার হলে আমরা বড় করে কর্মসূচি করব। যে অবিলম্বে এখানে হটাতে হবে, প্রশাসনের উপরে চাপ দিতে হবে। যারা এই ব্যবসা করছে তারা কিন্তু কোটিপতি সব, তারা তাদের হাত অনেক দূর। সেই জন্য তো আমি বলবো, আমাদের নেতৃত্বকে বলবো যে এই নিয়ে দরকার হলে আমরা কর্মসূচি করব, প্রশাসনকে জানাবো। আমরা ডাইরেক্ট মুখ্যমন্ত্রীকেও আমরা মেল করব। কেন করব? যে পরিবেশটা কিন্তু কেন্দ্র সরকার, রাজ্য সরকারের দায়িত্ব এই পরিবেশ দূষণ রুখতে বা মুক্ত করতে। সেই জন্য তো আমরা এটা করব। আমি এখানে সবাই যারা আমাদের নেতৃত্বরা আছে নারায়ণপুরে, বা আমার প্রবীরদা আছে, প্রবীরদা এখানে ক্যান্ডিডেট ছিলেন, আমি হয়তো ক্যানিং পূর্বের ক্যান্ডিডেট ছিলাম, কিন্তু আমাদের ক্যানিং 2 নম্বর ব্লকে পঞ্চায়েত সমিতি জুরিডিকশানে এটা। সেই জন্য আমাদের উভয়েরই দায়িত্ব আছে, আমরা সেটা করব।